কথা বলে আছে না নাই? মরিদুন হলো ইসমে ফাইলের সিগা। এই মরিদুন শব্দের অর্থ হলো ইচ্ছা পোষণকারী। আমি ইচ্ছা করলে আমি আপনাকে এক জায়গায় জোর করে বায়াত মুরিদ করাইতে পারবো না। আমি ইচ্ছা করলে আপনাকে অন্য কারো কাছে বায়াত করাইতে পারবো না। কেন বড় সিরাজ হুজুর, কেন কেন পারবেন না? এর একটাই কারণ হলো আপনার মন যেখানে টানে আপনি তো সেই জায়গার মধ্যে যাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বায়াতের আরেকটা প্রতিশব্দ হলো মুরিদ। আল্লাহু আকবার বলেন। আপনার মন দিল যারে দিয়েছেন তিনি হলেন পীর মুফতি মাহমুদুল হাসান রিজভী সুন্নি আল কাদরি হুজুর। ওনার কাছে ওনারে আপনার বড় ভালো লাগে, উনি গাল লাইলেও ভালো লাগে, ফিরাইলেও ভালো লাগে। এর একটাই কারণ, ওনাকে আমি দিল সে অন্তরে দিয়ে মহাব্বত করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, ও সন্দেহ না আইরে আমি রেজিবির নামে বড়, ও শান্তি পাই আমি মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, ও সন্দেহ না আইরে আমি মুর্শিদ নামে বড়, ও শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা? বায়াত হইলাম রেজবিসান হই না যে বদিলাম। আরে তুমি যেদিন যাবে চুরি আমাকে যেও না বলে রে, রাইখো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখতাম। রাইখো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখতাম। মুর্শিদ সান হই না যে বদিলাম, মুর্শিদ সান হই না যে বদিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার করিবে মুহাম্মদ রাসূল। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হীরার চেয়ে দারো হবে চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দারো হবে চুলের চেয়ে চিকন হবে। সেই দিন তোমায় কে তোড়াবে বাদন, সেই দিন তোমায় কে তোড়াবে ফুল সে রাতের ফুল আখিরাতে পার করিবে মুহাম্মদ রাসূল। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আখিরাতে পার করিবে মুহাম্মদ রাসূল। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। 30,000 বছর লাগবে ফলে সেরা তো পাড়ি দিতে। হায় হায় জবান করে 30,000 বছর লাগবে ফুল সেরা তো পাড়ি দিতে।
সেই দিন তোমায় কে বাঁচাবে, সেই দিন তোমায় কে তোড়াবে বাজান, সেই দিন তোমায় কে তোড়াবে। ফুল সে রাতের ফুল আখিরাতে পার করিবে মুহাম্মদ রাসূল। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার করিবে মুহাম্মদ রাসূল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আখিরাতে পার করিবে মুহাম্মদ রাসূল। মারহাবা আল্লাহ 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 যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে, আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তোড়াবে বাজান, সেই দিন তোমায় কে তোড়াবে। ফুল সে রাতের ফুল আখিরাতে পার করিবে মুহাম্মদ রাসূল। মারহাবা আল্লাহ 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 আখিরাতে পার করিবে মুহাম্মদ রাসূল। মারহাবা আল্লাহ 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 যেদিন কাহার হবে নফসি নফসি সবে বলবে, আল্লাহ যেদিন কাহার হবে নফসি নফসি সবে বলবে, সেই দিন তোমায় কে তোড়াবে, সেই দিন তোমায় সেই দিন তোমায় কে তোড়াবে। ফুল সে রাতের ফুল আখিরাতে পার করিবে মুহাম্মদ রাসূল। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার করিবে মুহাম্মদ রাসূল। মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, হায় হায় রেসিপি বাবা কেবলা কাবা কই রইলা রে, বকতে রে পাগল বাহনাইয়া কই রইলা রে। মারহাবা আল্লাহ আল্লাহ বকতে রে পাগল বাহনাইয়া কই রইলা রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাহমুদুল হাসান বাবা কেবলা কাবা কই রইলা রে, হায় হায় মাহমুদুল হাসান বাবা কেবলা কাবা কই রইলা রে, বকতে রে পাগল বানিয়া কই রইলা রে। আল্লাহ আওয়াজ মানি না জবান করে আল্লাহ আল্লাহ তোমার কথা মনে হলে বুক বাসে না গহন জ্বলে, তোমার কথা মনে হলে বুক বাসে না গহন জ্বলে। আল্লাহ 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 তোমার কথা মনে হলে বুক বাসে না গহন জ্বলে। ওই জল দিয়া ওই জল দিয়া চরণ জগন দোয়াইতাম রে, বকতে রে পাগল বাহনাইয়া কই রইলা রে।
মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ বকতে রে পাগল নেই আহ কোই রইলা নেই আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি আল্লাহ আল্লাহ আমার রেজবি সান বুঝে না গো তারে আমি কত ভালোবাসি আল্লাহ 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 দেখা ইয়া রূপের ঝলক দেখা ইয়া রূপের ঝলক আমার মনে কইরা সে ও দাসে তারে আমি কত ভালোবাসি মারহামা আল্লাহ 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 আমার নাইশা দন বজন গো রেজবি সান নাইশা দন বোজো মারহামা আল্লাহ আল্লাহ আমার নাইশা দন বোজন গো মাহমুদ হাসান নাইশা দন বোজো কি দন আছে কি দিয়া আমি রাখবো তোমার মওয়ান মারহামা আল্লাহ 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 তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তুমি আমার হাইয়া গকন্দরে আল্লাহ 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 আমার রেজবে সান বুঝে নারী তারে আমি কত ভালোবাসি আল্লাহ 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 দেখা ইয়া রূপের ঝলক দেখা ইয়া রূপের ঝলক আমার মন কইরাছে ও দাসী তারে আমি কতই ভালোবাসি মারহামা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদান কষ্ট হইছে, সমস্যা হইছে? একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আমার মালিকের শুকরিয়া আদায় করে জবান খুলে বলা যাবে আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আজকে আজিমুশান উরুসে রেজবিয়া শাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদে আজম হাকিমুল উম্মাহ রসুল নোমা শের গাজী আকবর আলী রেজভি সুন্নি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ২৬তম বার্ষিক উরুসে রেজবিয়া সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আফসর মেম্বার সাহেব শাকুচাইল সাতবাগফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করবেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাতিলদের বলিষ্ঠ কণ্ঠস্বর, আল্লাহু আকবার বলেন। বিশিষ্ট লেখক ও গবেষক, বহু বাতিলের মুখোশ উন্মোচনকারী,
বাংলার কলম সম্রাট পীর তরিকত হযরতুল আল্লামা পীর মুফতি মাহমুদুল হাসান রিজভী সুন্নি আল কাদরি সাহেব কিবলা কাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ইলমের মধ্যে, হায়াতের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার পূর্বক্ষণে যিনি অত্যন্ত চমৎকার প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন, আশিকে রসুল মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা কামরুল ইসলাম রিজভী সাহেব, খতিব গাউসিয়া সুন্নিয়া রিজভিয়া জামে মসজিদ ধরমন্ডর, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ইলমের মধ্যে, হায়াতের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আশিকে রসুল হযরত মাওলানা কারি মুহাম্মদ ফখরুদ্দিন মোবারক নেসারি সাহেব, এছাড়া আরও দিগার উলামায়ে কেরাম, মাহফিল ইন্তেজাম কমিটির পক্ষ আমার সফর সঙ্গী হিসেবে আসছেন সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে হযরত আল্লামা হাফেজ গাজী ইসাকুদ্দিন মুজাহিদি সাহেব আমার সফর সঙ্গী হিসেবে আসছেন। আমার ছোট ভাগনা হাফেজ কারি জসিমউদ্দিন আজিজ সাহেব আমার সামনে উপবিষ্ট আছেন। আমার তরিকতপন্থী আশিকিন মুহাব্বিন ভাই বাবারা, আজকে মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? বাবারা গভীর মনোযোগ। একটা সুন্নি মহাসম্মিলন সাজাইতে এলাকার যুবকদের, মুরব্বী বাবাদের দীর্ঘদিন ধরে পরিশ্রম করা লাগে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন পরিশ্রম করা লাগে আমার মুরব্বী বাবাদের সহযোগিতায়। আজকে সাকুচালি পশ্চিম পাড়ার সকল আশিকিন জাকিরিন মুহাব্বিন ভাই বাবারা মাহফিল সাজাইছে। এই মাহফিলটা প্রতিদিন হয় না, এই মাহফিলটা বছরে একদিন হয়। কথা বলেন ঠিক কিনা? এই বছরে একদিন হয় সুন্নি মহাসম্মেলন উরুসে রিজভিয়া, মানে হলো যেখানে কোরআন সুন্নাহর বয়ান করা হয়, যেখানে শানে রিসালাতের উপরে বয়ান করা হয়, শানে আউলিয়া বয়ান করা হয়, যেখানে রেজভী মাওলার শান মান বয়ান করা হয়। কথা বলেন ঠিক কিনা? ওই সাকুচাইলের বাবা, এলাকার প্রবীণ মুরব্বী বাবারা যারা আছেন তারা জানেন, বাংলার জমিনে 64 জেলার মধ্যে যিনি সুন্নিয়তের জান্ডা যিনি উড্ডয়ন করেছেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আশিকে রসুল আমার বাবা জান কেবলা হযরতুল আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই মুরব্বী আব্বারা, আমি অদম গুনাহগার মুফতি আমিনুল ইসলাম সিরাজি সাফার জোরে কথা বলতে আসি নাই, আপনাদের মন জোগানোর জন্য আমি আসি নাই। একমাত্র এসেছি মান হাব্বানিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনা ওয়ালার সন্তুষ্টির জন্য, কোরআন সুন্নাহর বয়ান করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক গভীর মনোযোগ। জিনার জীবনে অসংখ্য গণিত কি করেছেন, আহাই বাতিলদের সাথে যুদ্ধ করেছেন। যুদ্ধ করে করে যিনি ছিলেন কলম সম্রাট, যিনি একজন হক্কানি রব্বানি, যিনি জিন্দাউনি, এখনো বাবারা ওনার 64 জেলার মধ্যে ওনার অসংখ্য গণিত হাতে গড়া। আজকে যিনি এই মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত আল্লামা পীর মুফতি মাহমুদ হাসান রিজভী সুন্নি আল কাদরি সাহেব কিবলা কাবা, উনি আমার বাজানের আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাহমাতুল্লাহের হাতে গড়া তলোয়ার। জবান খুলে কি বলা যায় না? আল্লাহু আকবার। এই জন্য যুবক, এই মুরব্বী আব্বানা একটা কথা বলা লাগে, মুরব্বী আব্বানা একটা কথা কয়, সৎ কাজারিয়া কাজে শত বাধা অতিক্রম করে যে কাজটা সাকসেস হয়, এই কাজটা হলো পরিপূর্ণ কাজ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলছি, আমার নবী রাহমাতুল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন, তাফতারিক উম্মতি সালাতু ওয়া সাবিনা মিল্লাতু ওয়াহিদ। আপনি আমার নবী বলেন, মুসা নবীর উম্মতের মধ্যে 72টা দল ছিল। আওয়াজ করে বলেন কয় দল ছিল?
মুসা নবীর উম্মতের মধ্যে 72 দল ছিল। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, একটা দল যাবে জান্নাতে আর 72টা দল যাবে জাহান্নামে। জবান খুলে উচ্চ সুরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবা کرام বললেন কালু মান হিয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, একটা দল মাত্র যাবে জান্নাতে আর বাকি 72টা দল যাবে জাহান্নামে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, নবীকে সাহাবা کرام বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে 72টা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জান্নাতে, ও নবী রাহমাতুল লিল আলামিন, তাহলে একটা দলকে আমরা কিভাবে চিনব? একই দলকে চিনার লক্ষণ কি? আপনি আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীকে আমার সাহাবা کرامকে অনুসরণ করবে তারা নিঃসন্দেহে নাজিয়া দল, তারা নিঃসন্দেহে সুন্নি দল। জবান খুলে বলে আল্লাহু আকবার। এই জন্য সাকুচারের বাবা, এ বাংলার জমিন হলো 300 উলিয়া আল্লাহদের পূর্ণভূমি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জমিন হলো উনি আল্লাহদের বাংলাদেশে জমিন হলো বাবা শাহজালাল সাফর রহমতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন সিমাসাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ। ওই দেশ হলো আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ হলো সুফিবাদী বিশ্বাসী। আল্লাহু আকবার বলেন না? এই দেশের মানুষ হলো ওলি আল্লাহ বিশ্বাসী মানুষ। সন্দেহ আছে? কথা বলেন সন্দেহ আসেনি? এই দেশের মানুষ ওলি আল্লাহ বিশ্বাসী মানুষ। অন্য ওয়ার্ল্ডের মধ্যে দেখা যায়, অন্য দেশের মধ্যে বাবারা ভূমিকম্প হয়ে দেশ ধসিয়ে যায়, ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু সবরাতের রাত্রিও ভূমিকম্প হয়েছে কিন্তু আমরা টের পাই নাই। আল্লাহু আকবার বলেন। এই দেশের মধ্যে ভূমিকম্প হইলেও বিভিন্ন কঠিন বেমানি আসে, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন একটাই কারণ হলো 360 জন আউলিয়া کرام বাংলার জমিনে কদম মুবারক লেগে আছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য আমি নির্ধারিত একটা বিষয় নিয়ে বয়ান করব। এই জন্য ব্রাহ্মণবাড়িয়া বলেন, চট্টগ্রাম বলেন, হবিগঞ্জ বলেন, সিলেট বলেন, বাবারা দেখা যায় আপনি আমার ছেলেমেয়েরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করে তারা যখন উচ্চশিক্ষিত হয়, যখন দেখে বাবা আউলিয়া কেরামের দরবার আসা যাওয়া করে, বিভিন্ন ফিরমা শেখদের সাথে ওঠা বসা করে, ছেলেরা বলে কি জানেননি কো বাবা আউলিয়া কেরামের দরবারে যাওয়া না জায়েজ বেদা, তেমন ফতোয়া দেয়নি। আওয়াজ করে বলে ফতোয়া দেয়নি। এই জন্য যুবক বলবো আগে কোরআন সুন্নাহ রিসার্চ করো। কেন আমার বাবা যে পথে গেছেন, আমার দাদা এই পথে গেছেন, আমার বড় বাবা এই পথে গিয়েছেন, একমাত্র আউলিয়া কেরামের সহবতে গিয়েছেন। কারণ কি এই সম্পর্কে কোরআন সুন্নাহ সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আগে জানা লাগবে তারা ফতোয়া দেয়। যারা জেনারেল শিক্ষিত মানুষ তাদের তো কোরআন হাদিসের জ্ঞান নাই, তারা যে বাবারা আলেমুল আমাদের জবান থেকে যা শুনে তাই পড়ে। আর বাংলা ঢাকা বাংলা বাজারের মধ্যে বাংলা বইগুলা পড়ে তারা বিভিন্ন বিষয় জানলেও কিন্তু বড় বাবারা বুখারী শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, সিয়াসিত্তার যে হাদিসগুলো আছে, বাবারা যে বড় তাফসীরগুলো আছে, তাদের ওই সমস্ত কিতাব পড়ার মতো তাদের সাধ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আগে জানা লাগবে যুবক, তারা ফতোয়া দেয় বাবা কফির দরাত কোনো দরকার নাই, ফিরের কথা আল্লাহ কোরআনে কয় নাই। আওয়াজ করে বলে এই ধরনের কথা কয় কি কয় না? আওয়াজ করে বলেন কয় কি কয় না? বাবা ঠান্ডা মাথা কয়েকটা কথা বলবো, কথাগুলা বাবা শ্রবণ করবেন মনোযোগ দিয়ে, কথাগুলা কাজে লাগবে। না হলে বলবে মুফতি আমিনুল ইসলাম সিরাজি এসা জিকির করে গেছে, কোনো কোরআন সুন্নাহর বয়ান করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে যিনি আসছে তিনি বাবা বুলেট আল্লাহু আকবার বলেন, বড় মিসাইল নিব। আমার পরে যিনি আসবেন আল্লাহ মাহফিল মুফতি মাহমুদুল হাসান রেজভী সুন্নি আল কাদরি সাহেব, আল্লাহু আকবার বলেন। উনি তো দলিল ছাড়া কোনো কথাই কয় না। কথা কয় না রে? কথা বলেন ঠিক না? কিতাবের গাড়ি নিয়ে আইছে, এই জন্য কয় কলা গাছের ডাগা দলিলে বেড়াইলে আজ্ঞা। কথা কথা বলেন ঠিক না? বাবা গভীর মনোযোগ। এই জন্য তারা বলে ফির শব্দ কোরআনে নাই। এই শীষ ধরে গেলে
বাবারা গভীর মনোযোগ তারা বলে কফির শব্দ কোরআনে নাই। আওয়াজ করে বলেন বাবারা, কোরআনের ভাষা আরবি না ফার্সি? আওয়াজ করে বলেন আরবি না ফার্সি? আমার কথা সবাই বুঝেননি? আওয়াজ করে বলেন বুঝেননি? বাবারা কোরআনের ভাষা হইল আরবি, তাহলে ফির শব্দ ফার্সি। সে যদি কিয়ামতের পর্যন্ত কিয়ামত যেদিন হয়ে যাইব, এদিন সকাল পর্যন্ত যদি বিচারে, তাহলে ফির শব্দ কোরআনে সে পাইবনি। আওয়াজ করে বলেন পাইবনি? না না, পাইব না, পাইবে না। কেন জানেননি? কোরআনের ভাষা হলো আরবি আর ফির শব্দ হলো ফারসি। কেন? বাংলা ভাষাটা হলো একটা সংকর জাতির ভাষা, এই ভাষাটা হলো মিশ্র ভাষা। কেননা এই দেশটারে ব্রিটিশরা প্রায় 400 বছর শাসন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ভাষাটা হলো সংস্কৃত ভাষা, যেই ভাষার মধ্যে বাংলা ভাষার মধ্যে আরবি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, হিব্রু বলেন, জার্মানি বলেন, চাইনা বলেন, সমস্ত ধরনের ভাষার মিশ্রিত ভাষার নাম হলো বাংলা ভাষা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই ফির শব্দ হলো ফার্সি শব্দ, নামাজ শব্দ কোরআনে নাই। কেন? কেন নামাজ শব্দ হলো ফার্সি শব্দ, কোরআনুল কারিমে নাই। রোজা শব্দ কোরআনে নাই। কেন? কেন রোজা শব্দ হলো ফার্সি শব্দ? সামনে রমজান মাস আসতেছিনি, আওয়াজ করে বলে আসতেছিনি, রোজা রাখুন লাগবনি। দেখবেন রোজার মাস আইলে গ্যাস্ট্রিকের আলসারের রোগী বড় বাইরা যায়, এমন আছে না নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়া দেখা যায় রমজান মাস আসলে গেলছি এবং গ্যাস্ট্রিক এবং আলসার রোগী বাইরা জায়গা, তারা দিনের বেলা পর্দা লাগায়া ভিতরে মারে। কথা বলেন ঠিক কিনা? পাগলা তিতা মেডা বোঝে না, পাগলারে বিরানে দিও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোঝা গেল নামাজ শব্দ ফার্সি শব্দ কোরআনে নাই, রোজা শব্দ ফার্সি শব্দ কোরআনুল কারিমে নাই, ফির শব্দ ফার্সি শব্দ কোরআনুল কারিমে নাই। ফার্সি শব্দটাকে দেখা লাগবে ফার্সি শব্দর যে ফির যাকে বলা হয়, ফিরের ফুরি শব্দ কোরআনে আসেনি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারিমের মধ্যে ফির যাকে বলা হয়, কোরআনুল কারিমে তারে বলে মুর্শিদুন। মুর্শিদ শব্দের অর্থ হলো যিনি রাস্তা দেখানিওয়ালা, রাস্তা বাতানিওয়ালা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য কয়েক মাস আগে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর একটা আলোচনার মধ্যে বলেছিলেন, নামাজ শব্দ কোরআনে নাই, নামাজ শব্দ কোরআনে নাই। কেন এই কথা বলল? সোশ্যাল মিডিয়ার মধ্যে বড় ভাইরাল হয়ে গেছে। দেখলাম ঢাকা শহরের মধ্যে তৃতীয় লিঙ্গের লোকেরা তাহিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কয় পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে মাহফিল আইলে বিরানি দিও না। কথা বলেন ঠিক কিনা? আসলে হেতে বুঝিনি না বুঝিতে হুতো দিছে। কথা বলে দেখে না। এ নামাজ শব্দ কোরআনে নাই, কিন্তু তো বলে নাই নামাজ পড়া যাবে না। নামাজ শব্দ কোরআনে নাই, কারণ একটাই কারণ, নামাজ হলো ফার্সি শব্দ, নামাজের প্রতিশব্দ আরবি কোরআনের ভাষায় বলা হয় সলাত। জবান খুলে বলা কি বলা হয়? সলাত বলা হয়, সলাত বলা হয়। রোজা শব্দ কোরআনুল কারিম নাই, কিন্তু কোরআনুল কারিমে রোজার প্রতিশব্দ হলো সাওম। বলেন আল্লাহু আকবার। এতে বোঝা গেল কি? এতে বোঝা গেল কি? যারা কোরআন হাদিসের জ্ঞান আছে তারা কখনো বড় বড় জ্ঞানী গুণেরা কখনো বাবারা তর্ক বিতর্কে জড়ায় না। যাদের ইলিম নাই কালেম নাই, দেখবেন বাজার স্টলে বৈশা বৈশা বড় বড় ফতুয়া দেয়। কার বুকারে সাইরা দিল এই তালাকের ফতুয়া, এখন মুফতি সাহেবের কাছে যাওয়া লাগে না। দেখবেন সাকুসালের বাজারে গেলে সার দোকানের মধ্যে বড় বড় মুফতি বৈশা আছে। কথা বলেন ঠিক কিনা? তারাই ফতুয়া দেখো, মুফতির কাছে যাওয়া লাগবে না। এই ফতুয়া তো আমরা 1-2 ভিতরে দিতে পারি। কথা বলেন ঠিক না? আমরা দিতে পারি, আল্লাহ তোরা জন দিতে পারস। এই জন্য তো পরিবারের মধ্যে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বাবার অবাধ্য হয়, মেয়ে মার অবাধ্য হয়। এর একটাই কারণ, ওই যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, তালাকের ফতোয়া যিনি দিবেন তিনি হলো অন্য কেউ নয়, তিনি হবেন বাবারা মুফতি সাহেব। কথা বলেন ঠিক কিনা? এ ফতোয়া আনতে গেলে যাওয়া লাগবে ফতোয়া বিভাগে। কথা বলেন ঠিক না? ফতুয়া দেওয়া লাগলে ফতুয়া আনতে লাগবে ফতুয়া বিভাগে, মুফতি সাহেব ফতুয়া দিব। এই জন্য যুবক কোরআন সুন্নাহ বোঝা লাগবে। এই জন্য আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, ধর্ম নিয়ে জবরদস্তি নাই, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাবারি
সাহাবা کرام বলেন, তাবিন বলেন, তাবিন বলেন, ইমাম মুস্তাহিদিন বলেন, আউলিয়া কামিলিন বলেন, প্রত্যেকে আল্লাহর ওলিদের পীর মুর্শিদ ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? হুজুরে গাউসে পাকের পীর মুর্শিদ ছিল নি? হুজুরে খাজা গরিবে নওয়াজের পীর মুর্শিদ ছিল নি? এই জন্য বলি হুজুরে গাউসে পাকে বেশি বুঝতো নাকি আমাদের বাংলার জমিনের আলেম উলামারা বেশি বুঝি? গাউসে পাকের সাথে কোনো তুলনা আসেনি? আওয়াজ করে বলেন, কোনো তুলনা আসেনি? না না, হুজুরে গাউসে পাকের সাথে তুলনা নাই, খাজা গরিবে নওয়াজের সাথে কোনো তুলনা নাই। এই জন্য যুবক, এই জন্য বোঝা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাফের মধ্যে আল্লাহ পীর মুর্শিদ সম্পর্কে চমৎকার বয়ান করলেন। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া হয়, আমি মুফতি আমিনুল ইসলাম সিরাজি আপনাদেরকে হেদায়েতের কথা শোনাইতে পারবো। আয় হায়, আজকে যিনি আসছেন আল্লামা পীর মুফতি মাহমুদুল হাসান ইজমি সুন্নি আল কাদরি শোনাতে পারবে, কিন্তু হেদায়েত করার মালিক কে? আওয়াজ করে বলে, হেদায়েত করার মালিক কে? হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, এর মধ্যে কোনো টেনশন আসেনি। কথা বলেন, টেনশন আসেনি? দুনিয়ার মধ্যে কে আল্লাহর ওলি হবে, কে গাউস হবে, কুতুব হবে, কে আবদাল হবে, কে মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, কে জজ হবে, ব্যারিস্টার হবে, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? উনি তো আগে থেকে ফয়সালা কইরা দিছে। রূহ যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন থেকে তো আল্লাহ তার আসলের মধ্যে লিখে দিছে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এজন্য আল্লাহ বলেন, মাহিদিহিল্লাহু ফাওয়াল মুহতাদি, যাদেরকে হেদায়েতের বাণী পৌঁছানো হয়, যাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছানো হয়, তাদেরকে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউদ্লিল, ওই ব্যক্তিরা পথভ্রষ্ট হবে, ফালান তাজিদ লাহু, যাদের কেউ নাই, ফালান তাজিদ লাহু, যাদের নাই, মুর্শিদান যাদের মুর্শিদ নাই, যাদের শায়েখ নাই, যাদের পীর নাই, তারা পথভ্রষ্ট হবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর আস্তে কোন আল্লাহু আকবার। বাজান খারাপ লাগতেছে? বাজান গভীর মনোযোগ। আমি অদম বায়াত হইলাম রেজবিসান, হই না যে বদিলাম। আরে তুমি যেদিন যাবে চুরি, আমাকে যেও না বলে রে, রাইখো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখতাম। রাইখো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখতাম। মুর্শিদ সান, হই না যে বদিলাম। মুর্শিদ সান, হই না যে বদিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। মুর্শিদ দরন যাইবনি, দলিল ফাইসিন বুঝা না পাইলে সিরাজিরে ধরবেন। হযরত আল্লামা পীর মুফতি মাহমুদুল হাসান ইজমি সুন্নি আল কাদরি আমার বাজানরে ধরবেন। আল্লাহু আকবার বলেন না। সূরা কাফের 19 নম্বর আয়াতে কারিমাত থেকে দলিল দিয়ে দিলাম, পীর মুর্শিদ ধরা জায়েজ আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? ফতোয়া দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ যেই জায়গার মধ্যে ফতোয়া দিছে, দুনিয়ার কোন মুফতি সাহেবের ফতোয়া কাম হইবনি। আল্লাহ সারে দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। কিছু মৌলবীরা আছে
উচিত কথা কয় না, হক কথা কইলে তারা ইমামতি সুইটা যাইব। কথা কন উচিত কথা কইলে চাকরি চইলে যাইব। এই জন্য তো ইমামদের বেতন কম। কথা কয় না রে। এই জন্য যারা দেখবেন হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, আলেম সব আলেম একরকম নয়। কথা বলেন ঠিক কিনা? অনেক আলেম ওলামা আছে, অনেক ইমামরা আছে হক কথা বলতে দ্বিধাবোধ করে না। কয়েক চাকরি চইলা গেলে মালিকে আরো 99 রাস্তা আরো খুইলা রাখছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন বাবারি আমার সাকু চাইলার বাবারা, আপনাদেরকে মসজিদ ব্যাপারে বয়ান করে শোনালাম। মসজিদ ধরা জায়েজ আছে। এখন আসেন আরেক সপ্তাহের মধ্যে যায় বায়াত হওয়া জায়েজ আছে না নাই? এই সম্পর্কে কোরআন থেকে দলিল দরকার আছে না নাই? কথা কই না, আছে না নাই? আগে কোরআন, তারপর কোরআন থেকে দলিল নেব, তারপরে হাদিস, আজমা, কিয়াস। আল্লাহু আকবার বলেন। বাদান কষ্ট হইতেছে, সমস্যা হইতেছে আব্বা? বাদান গভীর মনোযোগ। মসজিদ পাইলাম, এখন আসেন বায়াত রাসূল। বায়াত হওয়ার দরকার নাই। বায়াতের আরেকটা ভাষায় আমরা বুঝি মুরিদ, ফির মুরিদি। কি মুরিদি? মুরিদ হওয়ার দরকার নাই, মুরিদ হওয়ার দরকার নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুত্তাফাকুন আলাইহি সূত্রে ইমাম বুখারী ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, কেউ যদি বায়াত গ্রহণ না করে ইন্তেকাল করে, সেই যেন ইহুদি হয়ে ইন্তেকাল করো, নাসারা হয়ে ইন্তেকাল করো, এটা আমার দেখার সময় নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এতে বোঝা গেল কি নবী রাহমাতুল লিল আলামিন বায়াতের পক্ষে ছিলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবা کرام নবীর কাছে বায়াত হয়েছেন বাবারা। এটা অত্যন্ত একটা মজার আলোচনা। আমি ময়মনসিংহের মধ্যে বায়াত রাসূলের ব্যাপারে প্রায় 3.5 ঘন্টা বয়ান করেছিলাম। এই বছরের প্রোগ্রাম আমি গিয়েছিলাম। অনেকে বললেন আপনাদের দরবারের বাবারা ময়মনসিংহ যেখানে আমরা কলমাকান্দা থানার মধ্যে গিয়েছিলাম, এই এলাকার মধ্যে রেজবি মৌলার অনেক ভক্ত মুরিদান এই বছর এসে আমার তো মোলাকাত করলেন। হুজুর, অনেক জ্ঞানী গুণী লোকেরা এসে বললেন, হুজুর পীর মুরিদের ব্যাপারে আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, আপনার আলোচনা শুনে না আমাদের দ্বন্দ্বগুলো সমাধান হয়ে গেল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। অনেকে মনে করি কি জানেননি, কফিরের হাত ধরলে বলা হয় মারেফত। আউযুবিল্লাহ বলেন। কিন্তু রিজবিয়া দরবারের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো মহিলা পুরুষ কোনো একসাথে বোঝাই যায় না। এই দরবারে মহিলা যায় কি যায় না এটা বোঝাই যায় না। কথা কই না রে, কিন্তু রাগ করছেন নি এ তাবারক আছে নিও, চিন্তা করি না, তাবারক আছে। আল্লাহু আকবার কর না বাবা। বাবা গভীর মনোযোগ। হেতারা মনে করে ফির দরবারে গেলে মনে মারেফত চলে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আরে বেকুব, তুমি তো মারেফত বুঝো না। মারাফা ইয়ারিফু মারাফান। যারা মৌলাকে নিয়ে যারা জিকির ফিকির করে, মৌলাকে জানার জন্য যারা চিন্তা করে, তারা মাওলার গুপ্তবেদ নিয়ে যারা দেনে খেয়ালে থাকে, তারা মুরাকাবা মুশাহাদাতের মাধ্যমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেমনি করে আমার মালিককে 99 বার স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কয়বার দেখছে? 99 বার দেখছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমার আল্লাহরে 98 বার দেখছে। উনারা কি সাধারণ না অসাধারণ? আওয়াজ করে বলেন সাধারণ না অসাধারণ? আমার আল্লাহরে দেখতে আপনাদের মনটা চাইনি? আরো আস্তে কোন মনটা চাইনি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যদি আল্লাহকে 98 বার দেখেছেন, আমাদের মাযহাবে হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহরে 99 বার দেখছি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাবারি তিনি বলেন, ওনার কিতাবের মধ্যে লিখলেন লাউলা সানাতানা হালাকায়া নোমান। উনি বলেন আমি নোমান বিন সাবিত, আমার পীর মুর্শিদ ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি উনার নুরানি কদম মুবারকে যদি আমি ইমামে আজম 2 বছর যদি সহবতে না থাকতাম, আমি নোমান বিন সাবিত আমি ধ্বংস হয়ে যাইতাম। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয় হারে, আমি যদি আমার পীর মুর্শিদের সহবতে 2টা বছর না যাইতাম তাহলে আমি ধ্বংস হয়ে যাইতাম। এক লোক প্রশ্ন করলেন, হুজুর আপনার বয়স কত? আপনি বলেন। আমার বয়স হইল, হাকিকত আমার বয়স হলো 52 বছর, কিন্তু এখন বুঝলাম আমার রিয়েল বয়স হলো 2 বছর। জবান খুলে বলেন আল্লাহু আকবার।
ওনার বয়স 52, কিন্তু উনি বলতেছেন আমার আসল রিয়েল বয়স হইল 2 বছর। বক্তারা প্রশ্ন করলেন, হুজুর আপনি এত বড় একজন মুহাক্কিক, এত বড় একজন আলেম, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আপনার 52 বছর হয়ে গেছে, আপনি বললেন আপনার চুল দাড়ি পাইকা গেছে, তারপরে কেন 2 বছর বললেন? এর কারণ কি? তিনি জবাব দেয়, আমার ভক্তরা রে শুনো, হ্যাঁ নবীর উম্মতরা তোমরা শুনো, এই জন্য আমি বলছি লাউলা 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 কাসানাতানে হালাকা ইয়া নুমান। আমি নুমান বিন সাবিত যদি আমার নবীর বংশের নবীর আওলাদের মধ্যে 12 জন ইমাম ছিলেন, এর মধ্যে 6 নম্বর যিনি ইমাম ছিলেন ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে যদি বায়াত গ্রহণ না করতাম, আমি নুমান বিন সাবিত আমি এলেমের মধ্যে মজা পাইতাম না, আমার মধ্যে তাসির আইতো না, আমি সোনার মানুষ হইতে পারতাম না। আরে মসজিদের দরবার, ভক্তের কাবাগর, আল্লাহু আকবার না। আরে মসজিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়, বিশ্বাসে ভক্তি দিলে পাবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জবান খুলে মহব্বতে বলা যাবে আল্লাহু আকবার। এখন কথা হলো, মুরিদ হওয়ার কুরআনুল কারীম থেকে দলিল দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মরিদুন হলো ইসমে ফাইলের সিগা। এই মরিদুন শব্দের অর্থ হলো ইচ্ছা পোষণকারী। আমি ইচ্ছা করলে আমি আপনাকে এক জায়গায় জোর করে বায়াত মুরিদ করাইতে পারবো না। আমি ইচ্ছা করলে আপনাকে অন্য কারো কাছে বায়াত করাইতে পারবো না। কেন বড় সিরাজ হুজুর, কেন কেন পারবেন না? এর একটাই কারণ হলো আপনার মন যেখানে টানে আপনি তো সেই জায়গার মধ্যে যাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বায়াতের আরেকটা প্রতিশব্দ হলো মুরিদ। আল্লাহু আকবার বলেন। আপনার মন দিল যারে দিয়েছেন তিনি হলেন পীর মুফতি মাহমুদুল হাসান রিজভী সুন্নি আল কাদরি হুজুর। উনার কাছে উনারে আপনার বড় ভালো লাগে, উনি গান লাইলেও ভালো লাগে, ফিরাইলেও ভালো লাগে। এর একটাই কারণ, উনাকে আমি দিল সে অন্তরে দিয়ে মহব্বত করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, ও সন্দেহ না আইরে আমি রেজিবির নামে বড়, ও শান্তি পাই আমি মরে সেই দামার আল্লাহর বন্ধু, ও সন্দেহ না আইরে আমি মরে সেদিন আমি বড়, ও শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, বাপ মুরিদ শব্দের অর্থ হলে ইচ্ছা পোষণকারী। ইচ্ছা করলে জোর করে কেউ কারো কাছে বায়াত করাইতে পারবেন না। আপনার মন দিল যেই দিকে টানে, আপনার অন্তরে যে রাটারটা আছে, রাটার যেই দিকে টানে, যার কাছে টানে আপনি তার কাছে বায়াত হবেন। কথা বলেন বাজান ঠিক কিনা? এতে বোঝা গেল কি মুরিদের প্রতিশব্দ কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে বায়াত। বায়াত কেন করা হয় জানেননি? এর হাকিকত কি জানেননি? ওই আলোচনা শুনলে আপনাদের ঈমান বড় শক্ত হয়ে যাবে, মজবুত হয়ে যাইব। এর একটাই কারণ হলো বায়াত হলো আরবি শব্দ। বায়াত শব্দের অর্থ হলো আল ওয়াদু। ওয়াদ মানে ওয়াদাবদ্ধ হওয়া। বায়াত শব্দের অর্থ হলো আল্লাহ অঙ্গীকারবদ্ধ হওয়া। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনি মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে তওবাতুন নাসওয়া করলেন, বললেন হুজুর আজকে আমি আপনার কাছে তওবাতুন নাসওয়া করলাম, ওয়াদাবদ্ধ হলাম, আর কোনোদিন পরের হক নষ্ট করব না, আর কোনোদিন আমি অন্যের হক নষ্ট করব না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। কথা কই না রে? ওয়াদা করলে তওবাতুন নাসওয়ার ফিকুতুন নাসওয়া তওবা আসেনি? কথা বলেন না আসেনি? তওবাতুন নাসওয়া হলো খালেস তওবা যাকে বলি। এই জন্য যুবক আমার সাকুচলের বাবা, বায়াত শব্দ অর্থ হলো বাবা না অঙ্গীকারবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া। কার কাছে আপনি ওয়াদাবদ্ধ হবেন? এই জন্য যুবক, এই জন্য জমহুর উলামা ইকরাম বলতেছেন আইয়া ফরাহু আইয়া কাররাবি ওয়াসিদাতি শাইখুল তরিকা আলা ইকামাতি আরকানিল ইসলাম ওয়া তামাসসুকা বিসুন্নতি ওয়াল ইজতিমাতি আলাল মাসিয়াতি
মাশিয়াতি ওয়াল হারসি, জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। এ মুফাসসির کرام, জমহুর উলামায়ে کرام, সুফি জমগণ ফতোয়া দিচ্ছেন, বায়াতের সংজ্ঞা দিচ্ছেন হক্কানি রব্বানি উলি কামেলদের কাছে। বায়াতের মাধ্যমে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম হলো বায়াত। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন বাবারা, শাহজালাল ইয়ামুন রহমাতুল্লাহ আলাইহি আমার মদিনার নবীর ইসলাম প্রচার করছেনি? আওয়াজ করে বলেন করছেনি? শাহফর রহমাতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহ আলাইহি আখরার জমিনে শুয়ে রয়েছে। সৈয়দ গিসুদারাজ কল্লাশিদ রহমাতুল্লাহ আলাইহি যিনি ইসলাম প্রচার করতে গিয়া ওনার দেহ মুবারক থেকে মাথা মুবারক গর্দানটা ফালাইয়া দিছে একমাত্র মদিনাওয়ালার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা হাকিকত বোঝা লাগবে। কেন শাহজালাল নিয়ে বাবা তো বলে নাই তোরা আমার খোদা মান, কোনোদিন বলছিনি? কথা গান কইছিনি? কোন আউলিয়া কেরাম এই পর্যন্ত বলছিনি? আলী আকবর রহমাতুল্লাহ আলাইহি আমার বাজান তো কোনোদিন বলে নাই তোরা আমার খোদা মান, বলছিনি? কথা বলেন বলছিনি? না না, উনার হলেন আল্লাহর মাকবুল বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। উনারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উনারা হলো আমার নবীর ওয়ারিস। কথা বলেন বাজান ঠিক কিনা? এই নবীর ওয়ারিস যিনি হলেন বাবারা, আজকে যার মাহফিলে আসছেন শেরে কাজী আকবর আলী রেজভী রহমাতুল্লাহ আলাইহি, উনারা হলো সাচ্চা হক্কানি নবীর ওয়ারিস। জবান করে আল্লাহু আকবার বলেন না। নবীর হক্কানি রব্বানি ওয়ারিস হলো খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা কেরামত দেখাইয়া আইনার সাগরের ফারি লুটার মধ্যে নিয়ে নিছে। একটা কেরামত দেখাইয়া তিনি 90 লক্ষ বেধর্মীদেরকে মুসলমান বানাইছে। কথা বলেন বাজান ঠিক কিনা? তুমি যত বড় বড় মৌলবী হও, দেখি তুমি আজান দিলে দুলি বালি লড়েনি, লড়বনি? আওয়াজ করবেন লড়বনি? যত মন্ত্র পড়ুক, যত ইসিম পড়ুক, এই একটা লুটার মধ্যে পুকুরের পানি লইতার বনি? পাওয়ার আসেনি, ক্ষমতা আসেনি, লেস পাওয়ার। কি পাওয়ার? আওয়াজ করে কই না রে না। ও আমারও আজ মনে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। না না, শেষ করে দেবো, শেষ করে দেবো বাদান। কিন্তু খারাপ লাগতেছে বাদান, যে কথাগুলো বলতেছি আপনার বুঝতেছেন নি সবাই? একটু মহব্বত দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা কি দিন থাকব না। মোদের সবাই বলে যাবে নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। সিলেটের জমিনে বাবা শাহজালাল ইয়ামুন রহমাতুল্লাহ আলাইহিকে মুসলমানও মানে, বেদর্মীরও যাদের ভক্তি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে তারও মানে। কথা কই না রে? কেল্লা বাবার দরবার দেখলাম এক হিন্দু বেড়া 50,000 টাকার বান্ডিল্লা লইয়া গেছে। আমি বললাম দাদা কই দিবেন? কেল্লা বাবার দরবারে। আমি বললাম কেন? আমার ছেলের অবস্থা বড় খারাপ ছিল, আমি মান্নত করেছিলাম আল্লাহ ও রাব্বুল আলামিন, চিন্তা করেন একটা বেদর্মী লোক, তোমার উলির উসিলায় আমার ধর্ম মিথ্যা হতে পারে, কিন্তু তোমার মনোনীত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমার সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম।
আর ইসলামের মধ্যে তোমার মকবুল ওলি হলো সৈয়দ গেসু দারাজ কল্লাশিদ রহমতুল্লাহ নেই। তোমার ওলির উসিলা যদি আমার সন্তানকে সুস্থ করো, আমি মনে মনে নিয়ত করেছিলাম 50,000 টাকা আল্লাহর ওলি কেল্লাবার দরবারে দিব। এই যে আমার পাশে বসা দেখতেছেন লোকরা রে, হোজালামা গাজী শেখ ইসহাকুদ্দিন মুজাহিদি হুজুর কিনে আমরা প্রায় সময় কেল্লাবার দরবারে হাজিরা দিই। পাগল লেছিনে কথা কোন ঠিক নেই, এ কথা বলেন ঠিক নেই। আল্লাহর ওলির দরবার বাধা না গেলে, মন জিয়ারত না করলে মনটা শান্তি হয় না, কথা কই না রে। এত বোঝা গেল কি উনাদের কাছে মাল আছে, যার কারণে তারা যায়, সব ধরনের লোকেরে যায়, যাদের বিশ্বাস ভক্তি আছে তারও যায়, কথা কই না রে। এই জন্য বলছি বাবা, বায়াত শব্দ কোরআনুল কারীমে আসরা নাই, এই জন্য রব্বে কারীম চমৎকার বয়ান করলেন। সূরা ফাতির 10 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ দলিল দিলেন, আমার আল্লাহ কো নবী, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন আমার হাবিবুল্লাহ, অন্য কোন নবীরে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানাই নাই। আপনি নবী হইলেন শাফিউল মুজনবিন, আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ও নবী, আপনি নবীর উপরে 30 পারা কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি। সূরা বাকারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআনুল কারীম নবীর উপরে নাযিল করলেন। আল্লাহ প্রথমে বইলা দিলেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আওয়াজ করে বলেন, কোনো সন্দেহ আসেনি, কথা কন্যা সন্দেহ আসেনি। কয়েক মাস আগে এক ভাই সাহেব ফতোয়া দিছে, মিস্টার হেডা ফতোয়া ডেলিভারি দিছে, আর এটা কইছে, এটার মুখ প্রকাশ হয়েছে, হ্যাঁ তারা কইছে কোরআনুল কারীমের সূরার মধ্যে ভুল আছে। আর রাস্তা কন্যা নাউজুবিল্লাহ, বাতা নাউজুবিল্লাহ বলে পুলিশে ধরব। হেটা কইছে সূরা বুরুজের মধ্যে ভুল আছে। কি সূরাত? সূরা বুরুজের মধ্যে ভুল আছে। মনে মনে যখন শুনলাম, মনে মনে চিন্তা করলাম, মনে হয় ওই ফাবনার বড়টা মনে হয় তারা বর করছে, একটা ডেলিভারি এর ফতুয়া, এর জবান দিয়ে ডেলিভারি ফতুয়া ডেলিভারি হয়েছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার বয়ান করলেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, আমার আল্লাহ ডাক দেখো নবী, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি জানায়া দেন, ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা, ইউবাইউনাকা, ও নবী গো নবী, আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যারা বায়াত গ্রহণ করবে, যারা মুরিদ হবে, আল্লাহু আকবার বলতেন না। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউবাইউনাল্লাহ, আমার আল্লাহ কো নবী, ও রাহমাতুল লিল আলামিন, তারা যেন আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছেন, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে বায়াত গ্রহণ করলো। জবান খুলে কি বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য বাবা, এক ভাই বিপদে পড়লে আরেক ভাইরে বিপদে পড়লে 10 টাকা দেয় না, কিন্তু বাবা না, আল্লাহর ওলিদের দরবারে 50,000 বলেন, 1 লক্ষ বলেন, 2 লক্ষ বলেন, 10 লক্ষ টাকা দিয়া দেয়। এর একটাই কারণ, আল্লাহর ওলিদের কাছে মধু আছে বিদায় ভমরা হরণ করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে যারা বায়াত গ্রহণ করলো, আপনার কাছে যারা ওয়াদাবদ্ধ হলো, যারা অঙ্গীকারবদ্ধ হলো, তারা যেন আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হলো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ও নবী রাহমাতুল লিল আলামিন, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো, তারা যেন আমি আল্লাহর কুদরতি কদমে বায়াত গ্রহণ করলো। আবার আমার আল্লাহ বলেন, ফামান নাকাসা ফাইন্নাহু ইয়ানকুসু আলা নাফসিহি, আমার আল্লাহ ডাক দেখো নবী, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে, যারা আমার হুকুমকে মানেছে, যারা আমার হুকুমকে যারা আনুগত্য করেছে, হুকুম অনুযায়ী যারা চলেছে, আমি রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতেও নিয়ামত রেখেছি, আখিরাতেও তাদের জন্য আমি আল্লাহ মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। নিদান কালের মুর্শিদ আমার হইও জবিন্দার, নিদান
কালের মুর্শিদ আমার হইও জবিন্দার। তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালা হে রূপচায়া তোর। তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালা হে রূপচায়া তোর। তব চরণ তল অদমের ঠিকানা, তব চরণ তল অদমের ঠিকানা। বলো না প্রিয় আকা আমার নিদান কালের ইদামর হইও জবিন্দার। নিদান কালে মুর্শিদ আমার। একটা জবান বন্ধ রাখবেন না, জবান করে ইমানি আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান করে ইমানি আওয়াজ দিয়ে বলা যাবে ইয়া ওয়ালি আল্লাহ। এতে বোঝা গেল কি কুরআনুল কারীমে বায়াতের কথা আছে না নাই? আওয়াজ করে বলেন বায়াতের কথা আছে না নাই? বায়াত হওয়ার জন্য যিনি ফতোয়া দিলেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন। এই বাবারা, এই সাকু ছেলের বাবারা, বায়াতের ব্যাপারে আপনারা কোরআন থেকে দলিল পাইছেননি? আওয়াজ করে বলেন পাইছেননি? এখন কথা হলো আরেকটা বিষয় স্পষ্ট করে বলা লাগবে। বলবেন হুজুর বায়াত হয়ে যাইব, কিন্তু পুরুষের সিস্টেম হলো এক ধরনের, মহিলাদের সিস্টেম হলো আরেক ধরনের। কথা কই না রে? এ বাবা, রেজবিয়া দরবারের আশিকিন মুহিব্বিন যারা আছেন তারা বলবে পুরুষ মুরিদ হওয়া জায়েজ, মহিলারও জায়েজ। আরেক দরবারের হেরা কইব মহিলারা বায়াত হওয়ার কোনো দলিল নাই। আছে না নাই? কথা কই না রে? মারামারি দরকার আসেনি? কথা কন না, মারামারি দরকার আসেনি? ফিরাফিরির দরকার আসেনি? যেখানে আল্লাহ সমাধান দিয়েছেন, আল্লাহর সমাধান হচ্ছে সবচাইতে সর্বোত্তম সমাধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে, বায়াতের ব্যাপারে আল্লাহ চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বায়াতের কথা কি চমৎকার ভাবে কথা বলেন। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ি'নাকা আলা আল্লা ইউশরিকিনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দলিল দিলেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাআকাল মুমিনাতি, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে যখন ইমানদার মহিলারা আসবে বায়াত হওয়ার জন্য, কিসের জন্য? বায়াত হওয়ার জন্য গো নবী আপনার কাছে আসবে। ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে যে মাত্র ইমানদার মহিলারা আসবে বায়াত হওয়ার জন্য, ও নবী আপনি তাদেরকে শর্ত দিয়া দিবেন। ও নবী আপনি কয়েকটা শর্তের উপরে আপনি বায়াত গ্রহণ করাবেন। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এ আমার আব্বার আরি, ও সাকু ছেলের বাবা, এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে একটা দলিল চলে আসছে। আবু দাউদের 2য় খণ্ডের 408 নম্বর পৃষ্ঠার মধ্যে 2941 নম্বর হাদিস মুবারাকার মধ্যে আসছে। যেহেতু মহিলাদের বায়াতের কথা আসছে, অনেকেরা মনে করব যে মহিলারা যাইব আর মনে হয় দরবারে বিভিন্ন ধরনের মারফতের কাজ করব। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। না না, ইসলাম পীর আল্লাহর ওদের দরবারে বন্ডামির কোনো জায়গা নাই, গাঞ্জুড়িদের কোনো জায়গা নাই। আল্লাহর ওলিদের দরবারে মদখুরের কোনো জায়গা নাই, কোনো সুদ ডাকাতের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এ মহিলারা কেমনে বায়াত হইব? আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বিবি আম্মাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বয়ান করতেছেন আন বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসা ক্বালাত মা মাসান নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দাও ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী রাহমাতুল লিল আলামিন আপনার কাছে বায়াত হওয়ার জন্য কিছু মহিলা চলে আসছে বায়াত হওয়ার জন্য এ বাবাড়ি সাকুচালের বাবারা ওই মুসলমানদের জন্য মহিলা মা বোনদের জন্য পর্দা করা ফরজ জবান খুলে বলেন ঠিক কিনা মহিলা মা বোনদের জন্য পর্দা করা ফরজ ওই পর্দা করার বিধান শিক্ষা দিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ হুকুম করেছেন আর আমার নবী বাস্তবায়ন করেছেন কথা বলেন ঠিক কিনা এ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কয়েকজন মহিলা আসছে আপনার কাছে বায়াত হওয়ার জন্য তারা কি করলেন ডাইরেক্টলি নবীর সামনে তারা আসতে চাইছিল আমার নবী ডাক দেখো আয়েশা তারা আমার সামনে চলে আসতে পারবে না সামনে আসা যাবে না পর্দা করা ফরজ সুবহানাল্লাহ কইতেন না পর্দা করা কি পর্দা করা ফরজ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন আয়েশা রে মা মাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান কাত্তু ইল্লা ইয়াখুযা আলাইহা আপনি আমার নবী বলেন আয়েশা ও আয়েশা মহিলারা বলে দাও তারা যেন পর্দার ভিতরে তাকে দেখবেন যারা রেজবি হুজুরের কাছে বায়াত হয়েছেন যারা পীর মুফতি মাহমুদুল হাসান রেজবি সুন্নি আল কাদরি হুজুরের কাছে বায়াত হয়েছেন বায়াত হওয়ার সময় যারা পুরুষ বায়াত হয়েছেন তাদেরকে একটা গামছা দিব অথবা রুমাল দিব রুমালের মধ্যে ধরার পরে বায়াত গ্রহণ করাবে এই বাদাম ঠিক আছে এবার বায়াত হচ্ছেন আপনারা আল্লাহু আকবার না এই বাবা গভীর মনোযোগ সিরাজি দলিল ছাড়া কথা কয় না সুন্নি আলেমরা কোরআন সুন্নাহর বাইরে একটা কথা বলে না দলিলটা দেয়া যায় আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আয়েশা তুমি একটা রুমাল দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর একটা রুমাল মোবারক দিলেন যেই মাত্র রুমাল মোবারকটা দিলেন রুমাল মোবারকটার অর্ধেকটা ভিতরে পর্দার ভিতরে দিয়ে দিলেন একটা নবীর এক মাথায় ধরলেন আমার নবী আর পর্দার ভিতরে কয়েকজন মহিলা ছিল ওই মহিলারা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর রুমাল মোবারকের মধ্যে ধরলেন জবান খুলে বলেন আল্লাহু আকবার আপনি আমার নবী বলেন ইল্লা ইয়াখুযা আলাইহা ফাইদা খাযা আলাইহা ফাতাতুহু ক্বালা ইদহাম্মা ফাকাদ বায়াতুকা তারপরে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বায়াত করাইলেন আওয়াজ করে জবান খুলে মহব্বতে বলা যাবে আল্লাহু আকবার কেমনে বায়াত করাইছে জানেননি আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র রুমাল মোবারকটা দিলেন রুমাল মোবারক দেওয়ার পরে আমার নবী বললেন বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম